যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, এই তো আজকের ভিডিওটা তাদের জন্য। আমি ব্রয়লার মুরগিটা কিভাবে রান্না করি একটু দেখবেন। এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপর সামান্য পরিমাণে আস্ত জিরা দিয়ে দিলাম। এখানে আবার এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনারা যারা পছন্দ করেন না তারা এভাবে রান্না করবেন। আমি ওগুলো গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব, একবারে লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মুরগির মাংস আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, ওইটা দিয়ে দিচ্ছি। আমি আজকে এভাবে রান্না করব। এরপর আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমি মাংসটা দেওয়ার পর একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে কিন্তু তলায় লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখন তেলের ভিতরে এভাবে ভালোভাবে কিছুক্ষণ যাবত ভেজে নেব। একটু পর পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। এই তো আমি আজকে এভাবেই রান্না করব। আসলে এভাবে রান্না করলে খেতে যে এত মজা হয় আমি আগে জানতাম না, প্রথম রান্না করলাম। তারপর আমি 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, তারপর 1 চামচ দিলাম আদা বাটা, তারপর 1 চামচ দিলাম জিরা বাটা। এখানে আমি বড় চামচটাই ব্যবহার করতেছি। এখানে আমি মুরগির মাংসের মশলাটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, তারপর মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই তো সব কিছু দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আমি আজকে কিন্তু এভাবে রান্না করতেছি, অন্যভাবে আমি এক এক দিন এক একভাবে রান্না করি। যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু অনেক মজা হয়। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এই তো আমি কিছুক্ষণ যাবৎ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা সহ। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এই তো আমার মশলা কষানো শেষ হয়ে আসছে, মাংসগুলো আর কি। তারপর আমি আলু দিয়ে দিলাম সামান্য কয়টা, যেহেতু আলু তো আলু ছাড়া আমার বাসায় চলেই না। ছোটো ছোটো বাচ্চারা আলু খুবই পছন্দ করে, আর মাংস হলে তো আরও পছন্দ করে মাংসের সাথে আলু। আমি কিছুক্ষণ কষানোর পর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই তো আমি পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে জাল দেব। আমি ঢাকনাটা সরিয়ে নিলাম কিছুক্ষণ পর। এই তো ঝোল কতটুকু হয়েছে আমি আবারও নেড়ে চেড়ে দেখতেছি যে কতটা ঝোল কতটা সেদ্ধ হয়েছে আর কি। এই তো আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম, তারপর দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি প্যাকেটটা ব্যবহার করতেছি। এই তো ঝোল প্রায় কমে আসছে। এই তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর। এই তো আমার তরকারিটার ফাইনাল লুক। আসলে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।